বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকে বিএনপি সরকারের ভেতরে ব্যাপক তোড়জোড় চলছে। কে হচ্ছে বঙ্গভবনের রাষ্ট্রনায়ক? এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরেই আবারও কি ভারতীয় কোনো আগ্রাসনেই নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করা হচ্ছে? ভারতের মার্টিকুলাস প্ল্যান অনুযায়ী কি রাষ্ট্রপতির গণভবন বঙ্গভবন হচ্ছে? আমরা একটু বিস্তারিত জানবো যে ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দুইজনের রাষ্ট্রপতির লড়াইয়ের দৌড়ে কে এগিয়ে, জাতি কাকে পেতে যাচ্ছে রাষ্ট্রনায়ক হিসেবে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের আনুষ্ঠানিক সাংবিধানিক প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। অনুচ্ছেদ 54 অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থন হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে বিপ্লবী সরকার করে সেই সরকারের রাষ্ট্রপতি করার প্রক্রিয়াও ছিল প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে। বিএনপি সরকার আসার পরেও প্রফেসর ইউনূস হাল ছাড়েননি, নানাভাবে লবিং করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক লবিংও করছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। সেই খবরগুলো নানাভাবে আলোচনা হচ্ছিল। অতঃপর শেষ পর্যন্ত কোন পরিস্থিতি দাঁড়াচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন আগামী সেপ্টেম্বর নাগাদ, যখন সংসদ অধিবেশন বসবে, পরবর্তী অধিবেশন? কারণ পরবর্তী অধিবেশন বসার আগে পর্যন্ত প্রফেসর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা স্থায়ী রাষ্ট্রপতি হওয়ার কারোরই কোনো সম্ভাবনা নেই। এই সময়ে আগামী 2 মাস অন্তর্বর্তীকালীন কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে। কে তিনি? প্রফেসর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন, নাকি তার রাষ্ট্রপতি হওয়ার বিষয়টা ফুল স্টপ হয়ে গেছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি সরে যাচ্ছেন কিংবা তাকে সরিয়ে দেয়া হচ্ছে। মূলত লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপের ব্যাপারটাই সামনে আসছে। সেই টেলিফোন আলাপের ফলেই বিএনপি সরকার নাখোশ হয়েছে এবং তাকে সরিয়ে দিচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। সেটা যাই হোক, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কবে? আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন খবর দিচ্ছে। এরই মাঝে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তাদের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে শনিবার রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি, নিশ্চিত করল পরিবার। অর্থাৎ তার পরিবার নিশ্চিত করেছেন শনি অথবা রবিবার পদত্যাগ করছেন। তার মানে শুক্রবার আগামীকালকে যে পদত্যাগের ব্যাপারটা ছিল সেটা হচ্ছে না। অন্যদিকে বিডি নিউজ 24 একটা পূর্ণাঙ্গ প্যাকেজ নিউজ দিচ্ছে। সেখানে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কেন স্পিকারের অপেক্ষায়? স্পিকার তো বাংলাদেশেই থাকার কথা না, স্পিকার বাংলাদেশে নেই। স্পিকার 19 তারিখে দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য। সেই কারণে স্পিকারের জন্য অপেক্ষার মহামান্য রাষ্ট্রপতির। স্পিকার ফিরবেন আগামী 26 তারিখে। 26 তারিখ যদি ফিরেন তাহলে সেই তারিখটা বার হিসেবে রবিবার হয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শনি অথবা রবিবার এই ব্যাপারটা তখন সত্য হয়ে যায়।
আবার বিডি নিউজ 24 এই কথাও বলছে যে স্পিকারের যে ব্যাপার সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে তিনি আগেও ফিরতে পারেন, জরুরি মানে ডাকে তিনি আগে ফিরে আসতে পারেন। যদি আগে ফিরে আসেন, যদি স্পিকার আজকে রাতে কিংবা কালকের মধ্যে ফিরে আসেন, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগটা কালকেও হয়ে যেতে পারে। এখন স্পিকারের অপেক্ষা কেন? ডেপুটি স্পিকার তো আছেন, স্পিকারের দপ্তর তো আছে, সুতরাং রাষ্ট্রপতি তো সেই মানে জায়গায় তার পদত্যাগপত্র জমা দিতেই পারেন। ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন, এটাই তো স্বাভাবিক। তাহলে স্পিকারের অপেক্ষা কেন? অপেক্ষা এই কারণেই যে মহামান্য রাষ্ট্রপতি সরে যাওয়ার পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যার নাম মানে জুলকারনাইন সাহেবের ফেসবুক পোস্টের পরে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল, নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছেন না কিংবা তাকে করা হচ্ছে না। আজকে অফিস আওয়ার পর্যন্ত তার পদত্যাগের কোনো ঘটনা আমরা দেখিনি, সুতরাং তার ব্যাপারে বিএনপি আর এগোচ্ছে না, কিংবা জুলকারনাইন সাহেবের দেয়া তথ্যটা বদলে গেছে কিংবা তথ্যটা সত্য নয়, এই ব্যাপারটাই হচ্ছে। তাহলে রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংসদে তো রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন ফাইনালি রাষ্ট্রপতি হবেন একজন। এই সময়ে রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংবিধান অনুযায়ী যেটা হয় সেটাই হচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন তিনিই হতে চলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই আগামী সংসদ বসার আগে পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আগামী সংসদের সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার, এবং ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হবে, বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে, জামাত, এনসিপি তারা চাইলেও প্রার্থী দিতে পারেন। সেখানে নির্বাচন হবে, নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার যে আলোচনা উঠেছে, এটা নিয়ে কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। কেননা দেশের দল মত জনতার নির্বিশেষে সকলের মতামত অনুযায়ী এমন একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে তাদের দল ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে এবার বিএনপি কি করতে যাচ্ছে আমরা আরো জানবো রিপোর্টে। নতুন রাষ্ট্রপতি হওয়ার মধ্যে যে সময়টা থাকে, টাইম অফ পিরিয়ড থাকে, এই সময়টা এই রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বটা কে পালন করবেন? আপাতত রাইট নাও রাষ্ট্রপতি সাহাবউদ্দিন পদত্যাগের পর তার দায়িত্বটা এই মুহূর্তে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন সাহেব পালন করবেন। রাইট নাও তিনি কিন্তু আবার পার্মানেন্ট না। তো প্রশ্ন হচ্ছে, স্পিকার হাফিজউদ্দিন সাহেব কদিন? হয়তো 2, 4, 10, 15, 20 দিন। এর মাঝখানে বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি মুখে আলোচনায় আছে 3 জন ব্যক্তি। এর মধ্যে নাম্বার 1, এবং আমি ড্যাম শিওর, ভুল হইতে পারে, বাট আমি 99% শিওর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি। কারণ তাকে এ পর্যন্ত সরকার গঠনের পর বড় কোনো পদে বসানো হয় নাই। তো মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি সম্ভবত নির্বাচনও করেন না, আমি জানি না, আমার অনেকদিনের আগের কথা আসলে করছিলেন কিনা, যদি করে থাকেন তো পাশ করছেনই। আসলে আমি সরি, বাট আমার খেয়াল নাই, যেহেতু একটু ঘাটাঘাটিটা কম ছিল। তো যাই হোক, তো এখন তিনি বড় কোনো পদ পদবিতে নাই, সুতরাং তিনি আগামীতে রাষ্ট্রপতি হবেন। ওই পরিকল্পনা করেই বিএনপি আসলে সরকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যেইভাবে তাদের সিস্টেমটাকে সাজাইছে। তো শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম সাহেবই কি এখানে প্রার্থী? না, আরো 2 জনের নাম আছে আলোচনায়। এর মধ্যে একজন হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন। তো খন্দকার মোশাররফ হোসেন তিনিও বিএনপির একজন প্রথিতযশা রাজনীতিবিদ, এবং কি খুবই হ্যাডম টাইপের ক্যারেক্টার যাদের আছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবে মির্জা ফখরুল ইসলাম এবং খন্দকার মোশাররফ হোসেনকে যদি আমরা 2 জনকে 2 পাল্লায় রাখি, বিএনপির কাছে বা বাংলাদেশের বিএনপি পন্থী যে নেতাকর্মী আছে তাদের কাছে বা আমজনতার কাছেও মির্জা ফখরুল ইসলাম তিনি নাইস ম্যান, যদিও অনেকে অনেক ধরনের মন্তব্য করে। তো সেই ক্ষেত্রে খন্দকার মোশাররফ হোসেনের তুলনায় আপনার মির্জা ফখরুল ইসলাম এগিয়ে আছেন। নাম্বার 3, ডক্টর মঈন খান। আমার হিসাবে তিনি জেন্টল পিপল, গুড স্পিকার, কি বলা হচ্ছে, যত কোয়ালিটি আছে, কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য যখন আমরা এখানে মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফের মতন যখন 2 জন বাঘা প্রার্থী থাকে, সেই ক্ষেত্রে ডক্টর মঈন খান তিনি এই 2 জনকে ওভারটেক করে রাষ্ট্রপতি হবেন, এটা আসলে আমার কাছে মনে হয় না যেটা গ্রহণীয় হবে। আবার ধরেন রাষ্ট্রপতি পদে একটা মানুষ থাকবে দেখাশোনায়, হ্যাঁ, একটা পরিচিত সজ্জন মুখ হিসাবে আমিও অনেক ক্যালকুলেশন করে দেখছি যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আগামীতে দেখবেন যে রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তো
তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।